প্রশ্ন হচ্ছে, ইমাম যদি মুক্তাদির কেরাতের জামিনদার হতে পারেন, তাহলে তিনি কেন তাসবিহ, তাকবীর, দোয়া ইত্যাদির জামিনদার হবেন না? কেন ইমামের পিছনে মুক্তাদিকে সামি আল্লাহু লিমান হামিদা বলবে? কেন সুবহান রব্বিয়াল আলা বলবি? কেন সুবহান রব্বিয়াল আযীম বলবি? কেন আল্লাহু আকবার বলবি? কেরাতের জামিনদার ইমাম সাহেব নিয়েছেন, তাহলে এগুলোর জামিনদারও ইমাম সাহেব নেওয়া উচিত ছিল। বন্ধুরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তাদিকে এগুলা পড়তে বলেছেন। প্রমাণ মুসলিম শরীফের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইজা কাব্বারা ফাকাব্বিরু ওয়াইজা রাফআ ফাইরফাউ ওয়াইজা ক্বালা ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। নবীজি বলেছেন, ওয়াইজা কাব্বারা ফাকাব্বিরু, যখন ইমাম সাহেব তাকবীর বলে তোমরাও তাকবীর বলো। ওয়াইজা রাফা, যখন ইমাম সাহেব হাতকে উত্তোলন করে, ফাইরফাউ, তোমরাও হাত উত্তোলন করো। ওয়াইজা ক্বালা ওয়ালাদ-দাল্লিন, যখন ইমাম সাহেব ওয়ালাদ-দাল্লিন বলে, ফাকুলু, অথবা তোমরা বলো আমিন। এই কথাগুলো ইমাম সাহেবকে বলতে হবে, মুক্তাদিকেও বলতে হবে। সম্মানিত উপস্থিতি, আরেকটি হাদিস মুসলিম শরীফের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা কাব্বারা ফাকাব্বিরু ওয়া ইজা ক্বারা ফানসিতু ওয়া ইজা ক্বালা সামি আল্লাহু লিমান হামিদা ফাকুলু রব্বানা লাকাল হামদ। নবীজি বলেছেন, যখন ইমাম সাহেব তাকবীর বলে ফাকাব্বিরু, তোমরাও তাকবীর বলো। ওয়া ইজা ক্বারা ফানসিতু, যখন ইমাম সাহেব কেরাত পড়ে, ফানসিতু, তোমরা চুপ থাকো। ওয়া ইজা ক্বালা সামি আল্লাহু লিমান হামিদা, যখন ইমাম সাহেব বলেন সামি আল্লাহু লিমান হামিদা, ফাকুলু, অতঃপর তোমরা বলো রব্বানা লাকাল হামদ। যে ইমাম সাহেব বলবেন, ইমাম সাহেবের সাথে সাথে তোমরা এগুলা বলবে। সুতরাং আর প্রশ্ন করার কোনো অবকাশ থাকে না যে কেরাতের জামিনদার যদি ইমাম সাহেব নিতে পারেন, তাহলে কেন তিনি তাসবিহ, তাকবীর, দোয়া ইত্যাদির জামিনদার হবেন না? এই জন্য হবেন না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামের জিম্মা এগুলা রাখেন নাই, এগুলা মুক্তাদির জিম্মাও রেখেছেন। মুক্তাদিকে এগুলা পড়তে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তাম্মাত বিল খায়র।